ধারা চলে না আলোচনা সনামে চলে না কবি জেনে শুধিল না সনামে চলে না কবি জেনে শুধিল না সনামে চলে না কবি জেনে শুধিল না কবি গানের নাম ভূমিকা করেছে রচনা তাই কবি গানের নাম ভূমিকা করেছে রচনা কবি গানের নাম ভূমিকা করেছে রচনা রচনা হলো অতীত আর বর্তমান অতীত আর বর্তমানে অতীত আর বর্তমানে অতীত আর বর্তমানে গান হবে আজ দুটি জনে গান হবে কেউ বলছে অতীত বর্তমান কেউ বলছে একাল সেকাল কেউ বলছে নতুন পুরাতন কেউ বলছে দাদু নাতি কিন্তু বিষয় একটাই একাল আর সেকাল আজ কালে কালে লড়াই হবে কালে কালে লড়াই হবে কালে কালে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে কালে কালে লড়াই হবে আজ কোথায় মোদের দেখা শোনা না দিনে না দিনে না 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 সম্বন্ধ কি হলো আরে দিনে না না দিনে না না দিনে না না আমার পাল্লা ডালো এসে কথা না দিনে না দিনে না দিনে না 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 চলে গেল আরে দিনে না দিনে না না দিনে না না তোতে তালা পর কলি সত্যতে তালা পর কলি শনিবারে পায় সত্য গেল তেতা গেল তারপর গেল ভাই বর্তমান আজ কলিকাল বর্তমানের বর্তমান অতীতের সঙ্গে আজ তুলেছে তুফান সত্য নাই তেতা নাই দাপর নাই চলে গেছে কলি আছে ওগো ইংরেজিতে বলছে টেন্স পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স বাংলায় বলছে কাল তাহলে সত্য নাই সত্য চলে গেছে তেতা চলে গেছে দাপর চলে গেছে এরা অতীত হয়ে গেছে আছে বর্তমান এরপরে আসবে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা কেহ বলিতে না পারে ভবিষ্যতে সেই কারণে দিয়ে এখন বর্তমান আর অতীতে দ্বন্দ্ব বেঁধে গেল সম্বন্ধে দাদু নাতি নাকি হয়ে গেল সম্বন্ধ ঠিক করতে আমি করি নাই ও আমার নাতি আমি ওর দাদু আমার নাতি আমার বংশে দেবে বাতি একবার আমার দিয়েছে মুখে মুতি দাদু হওয়া বড় জ্বালা দাদু সাজিয়ে দিয়ে নাতি সেজে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো
এ দাদু হওয়া যে কত জ্বালা, যারা দাদু হয়েছে তারা জানে। মেলা গিয়েছে দুটো নাতি নাতনিকে নিয়ে দাদু, এবার যা চাইছে কিনে দিতে হবে দাদু। যদি কিনে না দেয় তাহলে নাতি নাতনি দাদুর সম্মান থাকবে না। দাদু নিজের সম্মান বাঁচাইতে নাতি নাতনি যা চায় তাই দেয়, কারণ এরা হলো বংশধর। আমি চলে গেছি গো আর তো আমি নাই, অনেক দিন হয়ে গেল দেখাশোনা নাই। অনেক দিন হলো দেখাশোনা নাই, কিন্তু বর্তমানে দাদু নাতি আছে যারা, নাতিদের নিয়ে দাদুরা ঘোরাফেরা করে যারা, তারা জানে টাকার থেকে টাকার সুদ মিষ্টি। কারণ ও আমার ধনের ধন, ও আমার নাতি ধন, ও আমার আগার ধন, ও আমার দগার ধন, ও আমার তলার ধন, ও আমার ওপরের ধন, ও আমার ধনের ধন। মেলা খেলা বসে দোকান, গাড়ি বিক্রি হয়েছে কিড়িং কিড়িং করে, গাড়ি স্প্রিং এর গাড়ি, এই টিপে নিয়ে ছেড়ে দিচ্ছে কিড়িং কিড়িং করে চলে যাচ্ছে। এখন নাতি নাতনি বলছে দাদু ওইটা কিনে দিতে হবে, দাদু করে গিয়েছে তাই মাল দুটো কিনে দিয়েছে, কিন্তু কিনে দিলে কি হবে? এরা টিপে দিচ্ছে সুইচার, গাড়ি গাড়িতে পালাইছে কিড়িং কিড়িং করে, বলে দাদু এনে দাও। একবার ঠেলছে, একবার টিপছে, ও একবার টিপছে, আর গাড়ি পালাইছে। দাদু বুড়ো মানুষ, কত কুড়ি কুড়ি আনবে, খালি বলছে এনে দাও এনে দাও এনে দাও। দাদু মনে মনে চিন্তা করলো, একটা সুতো এনে ভাই গাড়ির মাঝখানে সুতোটা রেখে দেয়। গাড়িতে একটা সুতো বেঁধে দিল, নাকের সোনা পাখিকে বেঁধে দিল। গাড়িতে আর গোঁজে দড়ি বেঁধে দিল, গোঁজ দড়ি হয়ে গেল। যেমন টিপে দেয় কিরিং কিরিং করে গাড়ি অমনি ছোটে ভাই, কিন্তু যাবে কোথা? সত্য যতটুকু মাল যাবে ততটুকু। আবার বাঁধো ধরিয়ে দেনে হাতের কাছে এনে অমনি সুইচ টিপে দেয়, চলে দমে দমে, একটা বাঁচা গেল। আর কুড়িতে হবে না, ও নিজেই চালাবে, নিজেই ধরবে, নিজেই ঘুরবে। এখানে একটা ডাল পালা দিতে হবে, প্রচুর পোকা হয়ে গেছে। এবার এ তো নিজেই চালাইছে গাড়ি, নিজেই কুড়ুছি। না তাইছে বলছে দাদু গো আমার বেবে দাও। দাদু বলেছে বিষম জ্বালা, এবার হবে কি উপায়? তোর বাঁধার যেখানে মজ হয় নাই, আমি এসে মানবো কোথা? আমি এ জ্বালাতে জ্বলবো কত? বলো সব আমি জানি না। দাদাকে যখন বেঁধে দিয়েছ, আমাকেও বেঁধে দিতে হবে। তাহলে দাদু কত জ্বালা কোথায়? এ জ্বালাতে জ্বলবো কত? দাদু হওয়া কত জ্বালা গো, যে হয়েছে সে জানে, যে হয় নাই দাদু সে জ্বালা জানিবে কেমন। বহুদিন দেখাশোনা, 530 বছর পরে কলির হলো কয় মাই, দেখলাম হিসাব করে।
দাদুর সঙ্গে নাতির দেখা, নাতির দরজায় বড় আশা করে এলাম আমি, দেখা করে যাই। নাতি ভাই বাড়ি আছো? আমি দেখে দেখে হলাম সারা গো, সারা নাহি পাই। একটা ছোট্ট নাচি এসে বলে ডাকবে সারা নাহি দেয়। দাদু এখন দেখে সারা পাওয়া যায় না, এখন টিপলে পরে দেবে টিপলে হবে দাদু। টিপলে সারা দেবে, না টিপলে সারা পাবে না। যদি টিপতে পারো তাহলে সারা পাবে না। আমি বললাম সর্বনাশ ব্যাপার, আমার কত বয়স, দন্তগুলো নর বড়, আমার চামড়া গোলা জড়, ক্ষমতায় আর নাই, বার্ধক্য পদাপন করি, মায়ার টানে ঘুরি ফিরি, মমতার টানে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে আদর করে রেখেছি দিনের দেখাশোনা নাই কো নাতিরে দেখিব নজরে। বলে ভাই তুমি আমার হয়ে টিপে দাও, আমার হয়ে টিপে দাও তুমি, আমি তার টিপতে পারবো না ভাই, আর তোমার টেপার বয়স নাই। কত টিপেছি রে ভাই, আজ তো হাত আমার যাবে না, তাও আমার হয়ে টিপে। ওরে নাতি ভাই যেমন দিয়েছে টিপে, অমনি বাঁশি বেজে যায়, সারে গামা পা সারে গামা সারে সা, বাঁশি বেজে গেল, ছোট মেয়ে দরজা খুলে দাঁড়াইয়ে গেল। বলে কি চাই? বলে আমার নাতি ভাই আছে। বলে না বাবু নাই, গান করতে গিয়েছি। দরজাটা লাগিয়ে দিল, তো ভারী মুশকিল, অসভ্য ছেলে। আমি কেন ডাকছি, কোথায় থেকে আসছি, এ তো সহবত জানে না, একে তো সহবত শেখানো হয় নাই। আমি দেখলাম যা হয় তাই হবে, দেখে একবার টিপে কেমন লাগে। কষ্ট মস্ত করে হাত দিয়ে টিপে দিয়েছি ভাই, আবার বেরিয়েছে ওই মাসিটা, খুললো দরজায়। একটা বৃদ্ধ নারী এসে বলছে কাকে চাই বাবা? আমি বললাম মা গো, আমার নাতি ভাইয়ের সঙ্গে একটু দেখা করতাম, তাকে কি পাওয়া যাবে? বলে না বাবা, সে তো বাড়িতে নাই, সে গান করতে গিয়েছে, বলে দরজাটা লাগিয়ে দিল। আচ্ছা অসভ্য দেশে এলাম রে বাবা, এর কার সহবত নাই, বুড়িরও নাই, চুড়িরও নাই, আবার টিপে দিয়েছি, মজা লেগেছে, আবার টিপে দিয়েছে, আবার বেঁচে গিয়েছে। যেমন বেঁচে গিয়েছে, একটা যুবতী মেয়ে ঝেঁটুইতে ঝেঁটুইতে রাস্তার ধুলো, নাইটি খানা পরে এক জামাতে সব সেজেছে, দেখলাম বিচার করে একটা জামাতে সব সায়া হয়েছে, ব্লাউজ হয়েছে, কাপড় হয়েছে, সব হয়ে গেছে। ঝেঁটুইতে ঝেঁটুইতে এসে বলছে কাকে যাই? বললাম এইটাই মাল বটে। বললাম আমার নাতি ভাই কি ঘরে আছে? তো বলে না বাবু তো ঘরে নাই, বসুন এখনই আসবে। জাগের একটা সভ্য আছে, এর একটা সহবত আছে। বসলাম, বসে থাকতে থাকতে আমার নাতি ভাই এসে হাজির হইল। সবাই এদের বলে বাবু গো শুনিবারে পাই, মাও বলছে, বউ বলছে, মেয়েও বলছে, এরা কেমন বাবু হয়? ডাক্তার বাবু হইতে পারে, উকিল বাবু হইতে পারে, দারোগা বাবু হইতে পারে, মাস্টার বাবু হইতে পারে, এরা তো দেখছি সবাই বাবু।
এই বাবু এলো কবে থেকে, কে বাবু সাজালো, কেন এরা বলে সবাই বাবু আমার, চিন্তা জেগে গেল। বেশ, নাতি ভাইয়ের সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হইল, বলো বলো কুশল বলো ভাই, এদের তো সভ্য গল্প নাই, সহবত নাই। কেমন আছো কুশল বলো গো নাতি ভাই, জানি গড়ে কেমন আছো, বাড়ির খবর ভালো, তুমি কি আছো ভালো, বলো দেখি শুনি। প্রথমেই হলো কথোপকথন হোক জানা জানি, আমাকে কুশল বার্তা জিজ্ঞাসা না করে বলছেন দাদু ভাই, সত্য যুগে ঘড়ি ছিল না, তারা সময় কেমন করে কত বলো নির্ধারণ বলো তো আমারে, তাই সময় নিয়ে কি করবে তুমি, সময় নিয়ে কি করবে? তারা সূর্য আর ছিয়া দেহের ছা আর আকাশের সূর্যকে পায়ে করে মেপে তারা সময় নির্ধারণ করত, আজও করে। মাথার উপরে সূর্য এলে দুপুর 12টা, আজও সূর্য থেকে সময় নির্ধারণ করে যারা মাঠে ঘাটে কাজ করে, যারা কৃষক, যারা শ্রমিক, তাদের হাতে ঘড়ি বাঁধা থাকে না। কৃষকের হাতে ঘড়ি নাই, শ্রমিকের হাতে ঘড়ি নাই, ওই লাল মুখর হাতেও নাই, কালো মুখর হাতেও নাই। যারা শ্রমিক তাদের মুখটা লাল, আর যারা কৃষক তাদের মুখটা কালো, রোদে পুড়ে জলে ভিজে। তাদের হাতে নাই গো ঘড়ি, তারাই ওপর দিকে যায়, সূর্যের ছায়া দেখে সময় নির্ণয় করে। এই বর্তমান যুগে হাতে ঘড়ি বাঁধা হয়েছে। তা তোমাকে যদি জিজ্ঞাসা করে ঘড়িটা আবিষ্কার করে থাকে, তাহলে ছোট বড় ঢিস সময় নিয়ে কি করবে তুমি? ভালো কথা জিজ্ঞাসা করো, জবাব দেব আমি, তোমার অভাব মিটিয়ে দিয়ে ফিরে চলিয়ে যাব আমি। বলে মনসাকি দেবী বলে না, বলো কি কারণে? দেবতার বউকে দেবী বলে, তার দেবতা হয় নাই কোষে, তখন তার দেবতা হয় নাই, তাই তাকে দেবী বলে না। দেবী বলে না, দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ আর দেবতা হচ্ছে পুল্লিঙ্গ। তাহলে দেবতা স্ত্রীকে কি বলে? দেবী বলে। দেবী বলে, তাহলে যেদিনেতে পায় নাই দেবতা, তাই দেবী না হলো। যেদিনে পেয়েছে দেবতা, সেদিন দেবী হয়ে গেল। তৃতীয় নাম্বারের কথা গো, শোধাইল আমারে, শুধাইলো বলে মৃত মানুষের হয়েছে সন্তান গো। দেখলাম ভারত মাঝারে, মহাভারতে পড়ে দেখেছে একটা মৃত মেয়ের 7টা সন্তান হয়েছে। হইতে পারে হয়েছে তাই লিখেছে, অবাস্তব কিছু নাই। তোমার যুগে যেগুলা বাস্তব, আমার যুগে তোমার যুগে সেগুলো অবাস্তব। মানে সত্যে যা হয়েছে, তেতাই দাপরে যা হয়েছে, কলিতে সেগুলো হবে না।
মুখং করতি বাজালং পঙ্গং লং হয়তে গিরিমি চক্রি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দের যদি কৃপা হয় মূর্খ বাচালতা করতে পারে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। এই মুখং করতি বাচালং পঙ্গং লং হয়তে গিরিমি চক্রি পাতমহং বন্দে পরমানন্দ মাধব। যদি মাধবে কৃপা হবে কৃপা হবে তাহলে গোবিন্দের যদি কৃপা হয়, মাধবের যদি কৃপা হয়, তাহলে অসাধ্য সাধন হবে। তাই মৃত মেয়ের হয়েছে সন্তান, দেখো বিচার করে কে মরে কি মরে, কে বলে মানুষ মরে তোমার জানা নাই। এই মানুষ মরিলে বিচার কারবা হবে ভাই। মনসুর আল্লাহ গান করছে বাউলের, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে ওই আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে ওই মানুষ মরিলে বলো, এই মানুষ মরিলে বলো বিচার হবে। কে বলে মানুষ মরে আমি শুনলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে শুনলাম না ব্যাপার। বলে মানুষ মরে আমি শুনলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবে দেখতে পাই। আমাদের পঞ্চআত্মা পঞ্চরূহ হিসাবে দেখতে পাই। একেতে হয় দুইয়ের জনম, পরমাত্মার মরণ। করোনা করোনা আত্মা শক্তি পরম যিনি জীব দেহ চালাচ্ছেন তিনি। আকাশী পরম জীব জগতে তিনি। ভক্তিহীন এই দেহ কানি হইল বেকার। কে বলে মানুষ মরে ওই আমি বললাম না ব্যাপার। কে বলে মানুষ মরে আমি শুনলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে আমি শুনলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে আমি শুনলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে তাহলে মানুষ মরে না। মনসুর বলল কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার। এই মানুষ মরিলে বলো বিচার হবে কার। আর যদি গোবিন্দের কৃপা হয় অসাধ্য সাধন হয়। বলিতে বলিতে কথা গো কোন জায়গাতে গেল, অতীত যুগটা হলো বড় খারাপ বলে গেল। শুনলাম কথা বসে কানে, আপনারাও শুনেছেন কানে। আমার নাতি ভাইয়া কয় বলে পাটার সঙ্গে বিয়ে হলো গো মহাশয়। পাটার সঙ্গে মানুষেরও বিয়ে হয়ে গেল। মহাভারতে লেখা আছে দেখেছে যে ভালো। গান্ধারী নামেতে মেয়ে তারে পাটা হলো স্বামী। তবে কেন হলো কেমন করে হলো গো করি জানা জানা। আচ্ছা কলিতে কি খাসির সঙ্গে বিয়ে হয় নাকি? এই বর্তমান যুগে কি ঢাড়ির সঙ্গে বিয়ে হয় না খাসির সঙ্গে হয় না পাটির সঙ্গে হয় না পাটার সঙ্গে হয়?
বিচার করতে হবে। গান্ধারীকে পাঁঠার সঙ্গে বিয়ে দিল কেন? গান্ধারী একদিন কাপড় পরে মায়ের সন্ধ্যা দিতে গেছে। সুবল রাজা বুঝতে পারে না, কাপড় ধরে টেনে দিয়েছে। বলে বাবা আমি গো, মেয়ে বড় হলে মায়ের কাপড় দেবে না পড়তে, মেয়ে বড় হলে মায়ের কাপড় পরলে ওই ভুল হয়ে যেতে পারে। সুবল রাজা লজ্জায় পড়ে প্রতিজ্ঞা করলে, এত বড় মেয়ে আছে আমার ঘরে আমি জানি না। আমি প্রতিজ্ঞা করলাম, হে ভগবান, আমি কাল সকাল উঠে যার মুখ দেখবো তাকেই আমি জামাই করব, আমি তারই সঙ্গে বিয়ে দেব করিব জামাই, আমি তারই সঙ্গে বিয়ে দেব করিব জামাই। হে ভগবান সাক্ষী রেখো, তুমি দেখো তা। ভগবানকে সাক্ষী রেখে সুবল রাজা প্রতিজ্ঞা করলে, আমি কাল সকাল উঠে যার মুখটা আগে দেখবো তাকেই আমি জামাই করব। সারা রাত ডাকলো ভগবানে, হে দয়াময় রক্ষা করো, আমি যেন প্রতিজ্ঞা রাখতে পারি মনে প্রাণে। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, কর্তব্য পালনের নাম ধর্ম, আমি যেন প্রতিজ্ঞা পালন করতে পারি। ভগবানকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে সুবল রাজা সকাল বেলায় যেমন দরজা খুলেছে, ছাগলের পাটায় একটা দাঁড়াইয়েছিল, ছাগলের পাটায় একটা দাঁড়াইয়াছিল, দরজা খুলে সুবল রাজা দেখিবারে পেল, দরজা খুলে সুবল রাজা দেখিবারে পেল, অমনি তারে ধরে নিল, অমনি তারে ধরে নিল, জামাই বাবা চলো, অমনি তারে ধরে নিল, জামাই বাবা চলো, অমনি তারে ধরে নিল। 7 মণ হলুদ মাখিয়ে ব্রাহ্মণ নাপিত দেখি সন্ধ্যা বেলাতে বিবাহের হল আয়োজন। গান্ধারী দিল পাঁঠার গলাতে মালা। বাবা বলেছে মালা দিতে হবে, দিয়েছে, কিন্তু বর্তমান যুগে তা হবে না, আগে থেকে ঠিক করে রেখে দিয়েছে। আয়নাতে ঠেলা ঠেলি করে বাইর করে রেখে দিয়েছে মাল, সেই মাল পেলে তবে বিয়ে করবে। আমরা যখন বিবাহ করতাম এরা গান করতে দেবে না, এত সেবা করার যখন মন, তার দিনের বেলা কি করছিল? এখন সেবা করলে তো গান হবে না, তোমরা সেবাটা করে নাও, গানটা বন্ধ থাকুক। এখন মোবাইলে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, ঠেলা ঠেলি করে বার করে রেখে দিয়েছে, সেই টাকা পেলে তবে শান্তি। আমরা বিয়ে করে যখন বউ আনতাম তখন চোখের জলে কাপড় ভিজতো, কাঁদতো, আর এখন হাসতে হাসতে চলে আসছে, মনের মানুষটা পেয়ে গেছে। তো আগে থেকে তো বিয়ে হয়েই আছে, মোবাইলে বার করে রেখে দিয়েছে বিয়ে, তো বিয়ে হবে, মারা দিয়েছে বাবার কথায়। বাসর ঘরে গেছে, সখীরা বলছে গান্ধারী রে আমরা তো যাব না, তুই যা, ওই বরণ ডালায় সরষে আছে, পাঁটার কানে ভুড়ি দিবি, দি ফুদি দিবি। এখন সরষে নাই, এখন হচ্ছে মন্ত্র। তোমার মায়ের বাবার পায়ে আমি তেল দিতে পারবো না, আমি গোল কাটতে পারবো না, তোমার বোনের বিয়েতে আমার গায়ের গহনা দেবো না, আমি এক সংসারে থাকবো না, তোমাকে আলাদা হতে হবে, আমাকে শহরে বাড়ি ভাড়া করে রাখতে হবে, গোল কাটতে পারবো না, তোমার বাবার পায়ে তেল দিতে পারবো না ফাটা পায়ে। এখন মন্ত্র হচ্ছে সরষে, আর তখন সরষে ভরি যেমন ফুলিয়েছে, পাঁচটা মাথা কাচাতে কাচাতে ব্যাবা করে মরে গিয়েছে, কানে সরষে ভরে
বাণী করছে গান্ধারী, আমি স্বয়ং ধর্ম তোমার ধর্ম রক্ষা করার জন্য এসেছিলাম। আমি স্বয়ং ধর্ম ভগবান তোমার ধর্ম রক্ষা করলাম। তুমি যাও হস্তিনায়, ধৃতরাষ্ট্র হবে তোমার স্বামী। হস্তিনাতে গিয়ে তুমি তারে মালা দেবে। হস্তিনাতে গিয়ে তারে মালা দেবে। ধৃতরাষ্ট্র হবে স্বামী, তুমি রানী হবে। ধৃতরাষ্ট্র হবে স্বামী, তুমি হবে রানী। হস্তিনারও রাজা হলো, হস্তিনারও রাজা হলো। তার গলাতে মালা দাও। হস্তিনাতে রাজা হলো, তার গলায় মালা দাও। হস্তিনাতে রাজা হলো। স্বয়ং ভগবান ধর্ম রক্ষা করার জন্য পাঁঠা বেশে এসেছিল। এবার ছাগলের মাঠা, ছাগল হচ্ছে কাম। এই কাম যদি দেহতে না থাকে, 10 বড়ি সোনা 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিলে মেয়ে ভাত কিন্তু খাবে না। কিন্তু খাবে না। খালি কাম পাঠা দেহের মাঝে, ওগো কাম পাঠা দেহের মাঝে যদি নাহি রবে, এই মেয়ে কখনো ভাত নাহি খাবে। মা বলছে আরে শ্বশুরবাড়ি যা, বলে তুই যা। বিটি বলছে তুই যা, আমি যাব না। কিসের জন্য এই বিবাহ, কিসের মিলন? উভয়ে যখন হইবে মিলন, কাম জাগলে রতি বাঞ্ছা গো। ছেলেটার সঙ্গে মেয়েটার হয় না, মেয়েটার সঙ্গে ছেলেটার হয়। কামের সঙ্গে রতির হয়। কাম জাগলে রতি বাঞ্ছা। কাম পুরুষ আর রতি হচ্ছে নারী। তাহলে কামের সঙ্গে রতির মিলনের নাম হলো বিবাহ। বিধাতু পূর্বক প্রত্যয় করে বিবাহ, বিশেষ অর্থে ব্যবহার করার নাম বিবাহ। এই তো হলো কথা। ভগবান স্বয়ং এসেছিল, আমি দিয়ে যাইবা রোতা। যদি কোনো রোহিঙ্গার সঙ্গে বিয়ে হয়, যদি কোনো নপুংসকের সঙ্গে বিয়ে হয়, যদি কোনো হিজড়ের সঙ্গে বিয়ে হয়, কাম পাঠানা রবে। কেমন করে হবে মিলন বলো তো আমাকে।